যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন কি হবে, মানুষ সবাই কবর থেকে পুনরুজ্জীবিত হবে, পুনরুত্থিত হবে, কবর থেকে সবাই উঠবে। তো আমি হলাম প্রথম ব্যক্তি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে কবর থেকে পুনরুজ্জীবিত করবেন। সুবহানাল্লাহ। আমি আগে উঠবো কবর থেকে, এরপর অন্যান্য সবাই, পৃথিবীর সব মানুষ। এরপরে ওয়ানা খতিবুহু, এবং আমি সর্বপ্রথম কিয়ামতের মাঠে হাজির হব, আল্লাহর কাছে উপস্থিত হব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই কিয়ামতের মাঠে খুতবা দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য আমাকে তিনি আদেশ করবেন। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে তিনি বক্তব্য দিবেন। এই হাদিসের ব্যাখ্যা, ইযা ওয়াফাতু ওয়ানা মুবাশশিরুহুম। এরপর যখন মানুষেরা যখন সবাই হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। আপনারা একটা হাদিস জানেন কিনা, কিয়ামতের মাঠে সবাই কিন্তু নাফসি নাফসি শুরু হয়ে যাবে। এই নাফসি নাফসি বলতে বলতে এক সময় মানুষেরা কি করবে, আদমের কাছে যাওয়া হবে। আদম বলবেন, আমি তো ওই যে বৃক্ষের ফল খেয়েছিলাম, আমি তোমার পক্ষ থেকে সুপারিশ করতে পারবো না, যাও তুমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম নবী বলবে যান আপনার মুসার কাছে, মুসা বলবে ঈসার কাছে। শেষ পর্যন্ত সবাই কিন্তু আসবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল এটাই বলেছেন যে মানুষ সবাই নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, আর ওই সময় ওয়ালা মুবাশশিরুহুম, আমি তখন তাদেরকে সুসংবাদ প্রদান করিব। সুবহানাল্লাহ। তাদেরকে আমি সুসংবাদ দিব, ইদা ইয়াইসুল ইবাদুল হাম, আর আমার হাতেই থাকবে প্রশংসার ঝান্ডা। বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসার। ওয়ালা কুরামু ওয়ালাদা আদামু আলা রাব্বি ওয়ালা ফাখর। আর আদম সন্তানদের মধ্যে, আদম আলাইহিস সালামের যত সন্তান রয়েছে, সমস্ত সন্তানের মধ্যে আমি হলাম সবচেয়ে সম্মানিত। বলি সুবহানাল্লাহ। ওয়ানা আকরামু ওয়ালাদা আদম। আদমের মধ্যে যত সন্তান, যত নবী পয়গম্বর যা আছে, সকলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালা ফাখর, আল্লাহ রাসূল বলেন ইহাতে আমার কোনো অহংকার নেই, ইহাতে আমার কোনো গৌরব নেই। দেখেন কত বড় কথা। আজকে যদি আমি টাকাওয়ালা হয়ে যাই, একজন কলেজের প্রভাষক হয়ে যাই, ডিসিএসপি হয়ে যাই, চেয়ারম্যান হয়ে যাই, পুরো একটা পদ পদবি পেয়ে যাই, তাহলে আমাদের কিন্তু অহংকার গৌরব শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল বললেন দেখেন আমি হলাম আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমাকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত করেছেন, আমাকে সর্বপ্রথম কিয়ামতের মাঠে ডাকানো হবে, আমি সেখানে খুতবা দেব, বক্তব্য প্রদান করিব, আমার সাফায়াত, আমার সুপারিশ গ্রহণ করা হবে, এরপরও কিন্তু আমার কোনো বিন্দু পরিমাণ অহংকার নেই। ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মান, এত মর্যাদা, এত মর্যাদা। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, সেই নবীর কিন্তু আমরা উম্মত, সেই নবীকে আমরা অনুসরণ করি, সেই নবীর পথ আমরা ধরি, তাহলে আমাদের ইহকাল সফল, পরকালও সফল।